ছাত্র জীবনে ক্লাস 6 পড়ি আমি। তো পাকিস্তানের একজন পীর সাহেব ছিল, দেব শাহ হুজুরের মুরিদ ছিলাম। পরবর্তীতে ক্লাস 6 আসার পরে একামতে দ্বীনের একজন ভাই দাওয়াত দিলেন। যেই ভাই আমাকে দাওয়াত দিয়ে তার অধীনে ইসলামী আন্দোলনে আমাকে নিয়ে আসলেন। আমার হাতে এ পর্যন্ত ইসলামী আন্দোলনের পথ যারা পেয়েছে, যারা একামতে দ্বীন বুঝেছে, যারা কাজ করছে, আল্লাহ যদি আমাকে বাঁচায় আর 11 বছর 20 বছর 30 বছর যতদিন কাজ করব, যারা বেঁচে থাকবেন ঠিক ওই ভাই যতদিন এই সিলসিলা জারি থাকবে তারা যত সওয়াব পাবেন তিনি এক্সট্রা সেটা পেতে থাকবেন। এটার নাম হলো সাদাকায়ে জারিয়া। অর্থাৎ এমন একটি কাজ আপনি করে দিলেন যে কাজটা করার পর আপনার কাজ কিন্তু শেষ, বাট এটা চলমান থাকবে, মরে গেলেও চলমান থাকবে। এজন্য নবীদের এই কাজটা এটা চমৎকার একটি কাজ। তাই আপনি কাউকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিলেন, সমর্থক বানালেন, কর্মী বানালেন, তাকে ডেকে আনলেন, অ্যাক্টিভ করলেন, এটা কিন্তু বিশাল বড় মাপের কাজ। এমনও তো হতে পারে এক পর্যায়ে আপনি অসুস্থ, সে কাজ আপনি আর এখন করতে পারেন না, অথবা প্যারালাইজড হয়ে গেছেন, আপনার মুখ এখন দাওয়াতি কাজে আর ব্যবহার হবে না, কিন্তু আপনার জ্বালানো পথের আলো দেখে কত মানুষ পথ পাবে। এমনও তো হতে পারে এমন একজনকে আপনি দাওয়াত দিয়েছেন যে আপনার সাথে অনেক বড় দায়িত্বশীল হয়ে যাবে। প্রিয় নবীজি বলেছেন যত ভালো কাজ আছে ওই ভালো কাজের যে ব্যক্তি পথ দেখাবে, ভালো কাজ পরবর্তী লোকেরা করে যা সওয়াব পাবে, যিনি পথ দেখিয়েছেন তিনি ওই সওয়াব পেতেই থাকবেন। আমাদের পার্সোনাল আমল দিয়ে আমরা মুক্তি পেয়ে যাব এত বেশি পরিমাণ আমল হয়তো আমরা সকলে করি না, কিন্তু দাওয়াতি কাজ এমন একটি দারুণ জায়গা যেখানে আপনার একার আমল না, হতে পারে 100 জনের আমল আপনার আমলের সাথে যোগ হতে থাকে। এই জন্য এই কাজটা করুন। হতে পারে নিজের সন্তানকে দাওয়াত দেন, আপনার স্ত্রীকে দাওয়াত দেন, আপনার ভাইকে দেন। আপনার কথা কেউ শোনে না, আপনার যোগ্যতা কম, অধীনস্থ কাউকে দেন, আপনার চাকর, আপনার খাদেম, আপনার অফিসের পিয়ন। আর যদি যোগ্যতা থাকে তাহলে অন্য জায়গায় স্প্রেড করে দেন সেটা। এই কাজটা আপনার জন্য আখেরাতে এতটা ফল বয়ে আনবে হয়তো সেটা আপনি কল্পনাও করতে পারেননি। এমন সওয়াব আপনি আমল নামায় দেখবেন যে আমলটা আপনি করেনি। হতে পারে হাসরের দিন আপনি বলবেন যে আল্লাহ এটা কেমন আমল, এটা তো আমি করিনি, এত সওয়াব। আল্লাহ বলবে হ্যাঁ তুমি করনি, তবে তুমি যাকে দাওয়াত দিয়েছো তার দাওয়াতে আরেকজন করেছিল আর তুমি সে সওয়াব পেয়ে গিয়েছো। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। প্রিয় নবীজি বলেছেন এমন কোন কাজ তুমি চালু করে দিলে যেই কাজ পরবর্তী লোকেরা অনুসরণ করেছে, যতজন করতে থাকবে তাদের সবার সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দেবে। এজন্য দায়ী হওয়াটা এটা সেরা কাজ। তারপরে দাওয়াতি কাজের ফজিলত নিয়ে সর্বশেষ কথা, প্রিয় নবীজি বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু হাত্তান নামলা ফি জুহরিহা হাত্তাল হুত ফিল বাহর লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসাল খায়র। যে ব্যক্তি মানুষকে ভালো কিছু শিখায়, ভালো কাজের কথা বলে, সে কিন্তু নিষ্পাপ মানুষ নয়, সেও গুনাহগার হতে পারে। হুজুর মানুষ অর্থ কি? তার ভিতরে মানবিক চরিত্র নেই। একজন হাজী সাহেব কোন অপরাধ করে আমি বলবো হাজী সাহেব অপরাধ করেছে, আরে বেটা হাজী সাহেব যেমন চরিত্রের যেমন মানুষ, রক্ত মাংস, যে ডাকাত সমান রক্ত মাংস। এটা আশ্চর্য হওয়ার কি আছে, সেও মানুষ। তবে হ্যাঁ আমরা অপ্রত্যাশা করি, তার থেকে প্রত্যাশা করি না। তো আলেম ওলামা দায়ী তারাও মাঝে মাঝে ভুল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো দায়ী যে মানুষকে ভালো কিছু শিখায়, ভালো পথে ডাকে, সে কোনো গুনাহ করে ফেলে তার জন্য সাগরের মাছেরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে। হাত্তান নামলা ফি জুহরিহা, পাহাড়ের চিপায় ছোট্ট গুহার মাঝে, গর্তের মাঝে যে পিপিলিকা আছে, আল্লাহ মেসেজটা তার কাছে দেন যে আমার অমুক ভালো বান্দা দায়ী আলেম সে গুনাহ করেছে, তখন ওই পিঁপড়া পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর ফেরেশতারা ক্ষমা চায়। এই জন্য এই কাজে নিজেকে সম্পৃক্ত করুন। হতে পারে তাদের নিষ্পাপ প্রাণীগুলোর প্রার্থনার কারণে আল্লাহ তাআলা আপনার মতো একজন দায়ীর আমল নামার গুনাহ তিনি মুছে দেবেন। আমরা নিজকে এই কাজে জড়ো করি। এখন এই কাজের সফলতার জন্য 1 নাম্বার বিল হিকমা, দাওয়াত দিতে হবে হিকমতের সাথে। হিকমত মানে কি? হিকমত হলো প্রজ্ঞা, জ্ঞান, বিজ্ঞান ইত্যাদি। পবিত্র কোরআন মাজিদে 12টি সূরাতে 19টি আয়াতে হিকমা শব্দটা আল্লাহ 20 বার ব্যবহার করেছেন। এই শব্দটি খুব দামি শব্দ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা,
আল্লাহ হেকমাকে এতটাই বিশেষভাবে নিলেন যে লোকমান নামক যে লোকটার সাথে আমরা সবাই পরিচিত, যাকে লোকমান হাকিম বলে, আল্লাহ বলে আমি লোকমানকে হেকমাত দিয়েছিলাম। নবীর চরিত্র ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হিকমা নবীরা মানুষকে শিখাবেন। এখন এই হিকমার মাধ্যমে দাওয়াত দেয়া। হিকমা কি? বিভিন্ন মুফাসসির বিভিন্ন কথা বলেছেন। আমি তার সারাংশ যদি বলি তাহলে বলবো বিজ্ঞ জনচিত কর্মকৌশল। কোন কাজ কিভাবে করা দরকার সেটা যে ব্যক্তি বোঝে, এই বোঝাটার নামই হলো হিকমা। আপনার শ্রোতা কারা? আপনি কার সাথে কথা বলছেন সে কতটুকু নিতে পারবে? কাল্লিমিন নাস আলা কাদরি উকুলিহিম, হাদিস এটা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের সাথে যখন কথা বলবে তখন তাদের আকলের দিকে তাকিয়ে বলো। আপনাকে ক্লাস 5-এ পড়ানোর জন্য পাঠানো হলো, আবার সে আপনাকে ইন্টারমিডিয়েটও পাঠানো হতে পারে। আপনি একটা কলেজের টিচার যদি হন, এমন আমাদের মাদ্রাসাগুলো তো 1 থেকে কামেল। তো আমি হতে পারে ক্লাস 5-এও গেলাম, আবার আমি কামেলেও গেলাম। তো আমি ক্লাস 5-এ যখন বলবো তখন আমার বলার ঢং, স্টাইল, শব্দচয়ন যা হবে, কামেলে কি তাই হবে? মোটেও না। এটা হলে এটা হিকমা হলো না। তো আমরা কাদের সাথে কথা বলছি এটা বুঝবো, কিভাবে কথা বলছি, কোন পরিবেশে বলছি, এটার নাম হলো হিকমা বি উসলুবিল হাকিম। কেউ কেউ বলছেন আল হিকমা আল মুরাদু বিহা আল কোরআন, আল মুরাদু বিহা সুন্নাহ। তুমি দাওয়াত দেবে হিকমার সাথে, এই হিকমা মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহর সাথে। এখন আমাদের ভাইরা দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিতে গিয়ে হিকমার নামে কেউ হক গোপন করছে, আবার কেউ হিকমার নামে আংশিক ইসলামের দাওয়াত দিচ্ছে। আসলে হক গোপন করার নাম হিকমা, নাকি বুঝে শুনে কৌশলে হক তুলে ধরার নাম হিকমা? কোনটা হিকমা? লুকানো? তো বলে আপনি ইসলামের দাওয়াত দেন, ও দাওয়াত দেন, ভালো ভালো নামাজের কথা বলছেন, রোজার কথা বলছেন, তো যে কোরআনে নামাজের কথা, রোজার কথা আছে, চোর ধরে হাত কাটো, সেই কোরআনে কি এই কথা নেই? আছে তো। তো যে হজের কথা ওয়াজ করছেন, নামাজ রোজার কথা বলছেন, সে কোরআনে কি নেই? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার, বলে আছে তো। তো আপনি চোর ধরে হাত কাটো এই ওয়াজ একদিনও করলেন না। কোরআনে জাহিদু ফি সাবিলিল্লাহ হাক্কা জিহাদি, আল্লাহর পথে জিহাদ করো, আছে না? আছে তো। তো এই ওয়াজ কোনোদিন করলেন না। বলে আরে ভাই এই তো হিকমতে বোঝান। আপনাকে বুঝাই দিল যে আপনি হিকমত বোঝান। কারণ আমি যদি সব ওয়াজ করি আমার ইমামতিটা বেশি দিন থাকবে না। আরে ভাই যদি ইমামতি না থাকে তাহলে যতটুকু বলি অতটুকু তো বলতে আর পারবো না। তাহলে উনি হিকমা বেছে নিল, ইসলামের কিছু বলা, কিছু গোপন করা। যা বলিলে ইমামতি যাবে না তার নাম ইসলাম, আর যতটুকু বললে ইমামতি চলে যাবে ওটার নাম হিকমা। আচ্ছা হিকমা কি ইসলামের বাহিরে কিছু? আল্লাহ তাআলা আপনাকে ইসলামের বিধান গোপন করার অনুমতি কোন আয়াতে দিয়েছেন? অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বলছে ইসলাম কিছু গোপন করা যাবে? তাহলে হিকমার নামে দিন আজকে গোপন করা হচ্ছে। আচ্ছা যে সমস্ত পীর সাহেবের দরবার থেকে, আপনারা তার বাস্তব সাক্ষী, কারণ যেহেতু এই দেশের লোক, আপনি জীবনে কোনোদিন জেহাদের ওয়াজ করেনি এমন পীর সাহেব কি নাই? যার দরবার থেকে জেহাদের পক্ষে কোনো ওয়াজই হয় না। আচ্ছা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিধান কায়েম করা লাগবে, এই ওয়াজ করেনি এমন খতিব কি বাংলাদেশে নাই? কোনো দিনও করেনি। বরং যে হুজুররা করে বলে ওরা রাজনীতিবিদ, ওরা রাজনীতি করে, আমি রাজনীতি করি না। এই যে তারা ইসলামের কিছু বলল, কিছু বলল না। এবার যদি আমি প্রশ্ন করি ইসলামে এগুলো আছে, তারা কি জানে না? আপনি কি বলবেন জানে না? তারা মূর্খ, পড়েনি? পড়েছে, জেনেছে, কিন্তু হিকমতের নামে গোপন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে প্রশ্ন করেছিলেন, বলো তো মানুষের সাথে সম্পৃক্ত হতে পারে, মানুষের সাথে তুলনা দেয়া যেতে পারে এমন কোন বৃক্ষ আছে? সেখানে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি দেখলাম আমি ছোট আর সব সাহাবী বড়, আবু বকর, ওমর, ওসমান সহ অন্যরাও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে কেউ কথা বলছেন না। আমার মনে আসলো এটা মনে খেজুর গাছ হবে, কিন্তু বড়রা বলছেন না তো, তাই আমিও লজ্জায় আর মুখ খুলিনি, চুপ করে আছি। তা আমাদের কারো থেকে জবাব না পেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিলেন মানুষের সাথে তুলনা দেওয়ার মতো গাছ যেটা, সেটার নাম আর নাখলা, খেজুর গাছ। ইবনু আব্বাস বলেন আমি তো মনে মনে তাই ভাবছিলাম,
বলে দিলে ভালোই ছিল হয়তো। তো মানুষের উপকার করে যে প্রাণী সেটা হচ্ছে মৌমাছি, যার পুরাটা জীবন মানুষের উপকারে উৎসর্গ। তাই সে যে কষ্ট করে মধু সংগ্রহ করে, এ মধু কিন্তু সে নিজের জন্য সংগ্রহ করে না। মাস শেষে যখন মানুষ মৌচাক কেটে মধু নিয়ে যায়, অভিমান করে কি মৌমাছি মধু সংগ্রহ করা বন্ধ করে বসে থাকে? তাও না। এবং সে যে পরিশ্রম করে, এত পরিশ্রম মনে হয় মানুষও করে না। অথচ আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি পরিশ্রম করার জন্য মানসিকতা দিয়ে মানুষ বানাইছি। অথচ মৌমাছি সারাক্ষণ দৌড়াচ্ছে, এতটা দৌড়াদৌড়ি করে একবার বের হলে 100 থেকে 500 ফুলও সে যায়, কয়েক কিলোমিটার লাগাতার দৌড়াতে থাকে। তার পরিশ্রমের দিকে তাকিয়ে মনে ছোটকালে কবিতা পড়ছিলাম, কবি বলেছেন মৌমাছি মৌমাছি কোথা যাও না চিনাছি, দাঁড়াও না একবার ভাই। সে কি বলল? ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এভাবে পরোপকার বলেন, ঐক্যবদ্ধ জিন্দিগি বলেন, নেতার অনুসরণ বলেন এবং তার চারিত্রিক গুণাবলী বলেন, একবারে এতটা চমৎকার যেটা একজন মানুষেরই হওয়া উচিত ছিল। এজন্য আপনি কোনো মৌমাছিকে কখনো ময়লায় দেখবেন না, এবং তারা ময়লায় যায় না। তারা যদি যায় তাহলে হয়তো ফুলে, না হয় মিষ্টি দোকানদারের দোকানে। আপনি মৌমাছিকে টয়লেটে দেখতে পাবেন না, প্রস্রাব দুর্গন্ধ জায়গায় সে যায় না। ইন কেস যদি কোনো মৌমাছিকে আপনি দেখেন এমন জায়গায়, তাহলে বুঝবেন সে পথ হারিয়ে গিয়েছে। মাইকেল ফন ফ্রক্স নামে একজন বিজ্ঞানী মৌমাছিকে নিয়ে গবেষণা করে নোবেল বিজয়ী হয়েছেন 75-এ সম্ভব। তার মৌমাছিকে নিয়ে গবেষণার কিছু তথ্য ফেসবুকে, আপনার ইউটিউবে আছে, আপনারা ঢুকলে পাবেন। সরি, ইউটিউব না, গুগলে মৌমাছি নিয়ে গবেষণা লিখবেন, লম্বা আলোচনা পাবেন। ওই ফন ফ্রক্স তার আলোচনায় লিখেছেন সেখানে যে মৌমাছি পথ হারালে ময়লায় যায়, পথ হারানোর আগে যায়। যদি কখনো কোনো মৌমাছি ময়লায় যায়, তাহলে এই মৌমাছি আর মৌচাকে ফিরতে পারবে না, অন্য সকল মৌমাছি তাকে হত্যা করবে। এর মানে হলো তারা বলবে তুমি পথভ্রষ্ট, তোমার জায়গা এখানে নয়। তারা মুনাফিকি পছন্দ করে না, এই জন্য একমুখী হয়, যে চরিত্রটা মুসলমানেরই হওয়া উচিত ছিল। অথচ আমরা সিনেমা হলেও যাই, মাহফিলেও যাই, আমরা হুজুরের ওয়াজও শুনি, আবার রুনা লায়লার গানও শুনি। এই যে দ্বিমুখী হয়ে গেলাম। ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমানু ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। মুনাফিকদের চরিত্রটা এমনই ছিল, তারা মুমিনদের কাছে গিয়ে মুমিন সাজবে, আবার মুসলমানদের কাছে, কাফেরদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের সাথেই তো আছি। ঠিক মাছির ভিতরে চরিত্র পাওয়া যায়। এজন্য আপনি মাছিকে দেখবেন সে ময়লাতেও আছে, আবার মিষ্টির দোকানেও আছে। তাই সে মানুষের কাছে বড় নিন্দিত চরিত্রের অধিকারী। তাই মাছি যেখানে থাপ্পড় সেখানে। এবং মাছিকে কোনো মানুষ কখনো পালন করে না, কিন্তু মৌমাছি সে একমুখী হওয়াতে সে নন্দিত প্রাণী, তাকে মানুষ যত্ন করে, ভালোবাসে। আল্লাহ তাআলা এই মৌমাছির নামে একটি সূরার নাম রেখে আমাদেরকে কিছু একটা বুঝাতে চান যে তোমাদের চরিত্রটা তাদের মতোই হওয়া উচিত। এবং মানুষের কাছে আল্লাহ ওহী নাজিল করেছেন, ওহী নাজিল করলে মানুষ নবী হয়। মৌমাছির কাছে আল্লাহ ওহী নাজিল করেছেন, যেখান থেকে নাম রাখা হলো সূরা নাহল। সেখানে আল্লাহ তাআলা বললেন ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ তাআলা আপনার রব মৌমাছির কাছে ওহী নাজিল করলেন, ও মৌমাছিরা তোমরা পাহাড়ে বাড়ি বানাও, ওয়া মিনাশ শাজার গাছে বাড়ি বানাও, ওয়া মিম্মা ইয়ারিশুন এবং উঁচু উঁচু জায়গাতে তোমরা নিজের বাড়ি তৈরি করো। এখানে আল্লাহ তাআলা ওহী শব্দটা মৌমাছির সাথে সম্পৃক্ত করলেন, ওয়াহা রাব্বুকা ইলান নাহল। তো আমার আলোচ্য বিষয় মৌমাছির জীবনী নয়, তাই আমি এদিকে আর গেলাম না। নামকরণ থেকে আমরা ভিন্ন আলোচনায় চলে আসছি। তবে আপনারা যেহেতু সকলেই শিক্ষিত মানুষ, এই জন্য একটু অনুরোধ রাখছি যে মৌমাছিকে নিয়ে যেহেতু গুগলে আলোচনা আছে, বাংলায় আছে, অন্য ইংরেজি ভাষায় আছে, আপনারা একটু সুযোগ পেলে কোনো একদিন একটু উকি দেবেন এবং মৌমাছির জীবনের চারিত্রিক যেই গুণাবলীগুলো আছে এগুলো আমাদের জীবনে আনার চেষ্টা আমরা করতে পারি। কারণ তার গুণাবলীগুলো এতটা দারুণ যেটা মুসলমানেরই থাকা উচিত ছিল। এই সূরা তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা স্পেশাল কোনো ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছেন তা নয়। কোরআন মাজিদের সকল আয়াতের শানে নজুল পাওয়া যায় না। কিছু আয়াত আছে শানে নজুল সম্পৃক্ত,
ঘটনার আঙ্গিকে নাজিল হয়েছে, আর কিছু আয়াত কোনো ঘটনা দরকার নাই, নির্দেশনামূলকভাবে নাজিল হয়েছে। যেমন আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো, কোনো ঘটনা দরকার নাই, দিস ইজ অর্ডার। আজকের তেলাওয়াতকৃত আয়াতটাও ঠিক এজ লাইক এজ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মূলত এখানে তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার কিছু কর্মকৌশল শিখিয়েছেন, যে দ্বীনের বিজয়ের জন্য আমরা অপেক্ষা করছি সারাক্ষণ এবং দোয়া করছি আল্লাহর কাছে কতবার এই জীবনে আল্লাহ দ্বীনের বিজয় যেন দেখে যেতে পারি এবং এই জমিনে দ্বীনটা বিজয়ী হোক, এই আকাঙ্ক্ষা আমরা সবসময় লালন করি। এই দ্বীন বিজয়ের জন্য যারা দাওয়াতি কাজ করবে, সফলতার জন্য প্রয়োজন কিছু উত্তম কর্মকৌশল। ওয়েল প্ল্যানিং হাব টু সাকসেস। যে কোনো কাজের ভালো পরিকল্পনা কাজের সফলতার অধ্যায়। এই জন্য আমরা 10 তলা বিল্ডিং হুট করে শুরু করি না, আগে আমরা ডিজাইনটা তৈরি করি এবং সেক্ষেত্রে আমরা ভালো ইঞ্জিনিয়ার খুঁজে নেই কার হাতে আমরা ডিজাইনটা তৈরি করলে বিল্ডিংটা ভালো থাকবে। দিন কায়েম হওয়া এত সহজ না, আমার মনে হয় 100 তলা বিল্ডিং তৈরি করার চেয়ে আরও 100 গুণ বেশি কঠিন কাজ। এটা হুটহাট করে হবে না এবং অদক্ষ জনশক্তি কাজ করতে থাকবে, দিন কায়েমের সম্ভাবনাও দেখা দিবে না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মতো মহামানব, বিচক্ষণ, বিজ্ঞ, প্রাজ্ঞ, প্রত্যুত পণ্যমতিতা সম্পন্ন, দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ, আল্লাহ তাকে বলছেন যে আপনি এই পন্থা দাওয়াতি কাজটা করেন। আর আমরা যারা কম জ্ঞানী, কম বুদ্ধিমান, তাহলে তার থেকে এগুলো নেওয়া আমাদের জন্য অনেক বেশি জরুরি। এই জন্য আমরা কর্মকৌশল জানতে হবে। অনেকে কম সময়ের কাজে বেশি সফলতা পায়, আবার অনেকে বেশি সময় কাজ করে কম সফলতা পায়। এখন দিনের দাওয়াতি কাজে আমরা যারা রত আছি, এই আয়াতগুলো থেকে আমরা কিছু বিষয় নিতে চাই। 1 নাম্বার আল্লাহর বক্তব্য, আপনি ডাকুন আপনার রবের পথে হিকমাতের সাথে। তাহলে প্রথম হলো ডাকুন, যেই কাজটা আল্লাহ নবীকে বললেন। আমরা প্রথমে দাওয়াতি কাজ নিয়ে কিছু কথা বলি, তারপরে কর্মকৌশল নিয়ে বলবো ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ, এই কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করার অর্থ হলো আপনি নবীওয়ালা কাজ করছেন, যেটা তাবলিগের ভাইয়েরা বলে থাকে যে আমরা নবীওয়ালা কাজ করি। অস্বীকার করার কোনো সুযোগ নেই, তাবলিগের ভাইয়েরাও নবীওয়ালা কাজ করছেন। কারণ তাবলিগের লোকেরা, পীর সাহেব হুজুররা বা অন্য ইসলামী দল যারাই আছে, তারা কেউ তো মানুষকে সিনেমা হলের দিকে ডাকে না। তাবলিগের কোনো ভাই তো সুদ খাওয়ার জন্য বলে না। ডেফিনেটলি যাই দাওয়াত দেয় নবীর দাওয়াতেরই অংশ, তবে তাদের দাওয়াতটা হয়তো পূর্ণাঙ্গ দাওয়াত নয়। তো তারা বলছে তারা নবীওয়ালা কাজ করছে, আর আমরা যারা দাওয়াত দিই, আমাদের দাওয়াতটা তাবলিগের দাওয়াতের যতগুলো উসুল আছে তারা 6 উসুল। আমাদের দাওয়াতের উসুল সংখ্যা 6 নয়, বরং আমরা বলি কোরআন এবং হাদিসে যত উসুল আছে আমাদের দাওয়াত সবগুলো। তাহলে দাওয়াতটা নবীওয়ালা কাজ, এটা নিঃসন্দেহে সত্য কথা। আল্লাহ তাআলা সকল নবীকে দায়ী বানিয়েছেন। এখন আপনারা যারা বা আমরা যারা এই দাওয়াতি কাজ থেকে দূরে আছি, তাহলে আমরা কোন কাজ থেকে দূরে আছি? নবীওয়ালা কাজ থেকে, মানে নবীর কাজ থেকে। সকল নবী ছিলেন দায়ী, সোজা কথা। নবীদের 1 নাম্বার কর্মসূচি ছিল দাওয়াত। এবং আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। বাংলা অর্থ কি হলো? আপনি ডাকেন, বলুন, স্মরণ করিয়ে দেন, উপদেশ দিন। এরপরে বলছে আপনি তো শুধুমাত্র উপদেশ দাতা, শুধুমাত্র। এর মানে আপনার চরিত্রটাই হচ্ছে দায়ীর চরিত্র। আর দাওয়াতি কাজ করতে গেলে সেখানে পরবর্তী আয়াতগুলোতে আমরা জানবো বিভিন্ন রকমের হিসিং হয়, বিরোধিতার মুখোমুখি হওয়া লাগে, এগুলো স্বাভাবিক রীতি। আল্লাহ তাআলা প্রিয় নবীকে জন্য বলেছেন ইন্নামা আলাইকাল বালাগ। আরে আপনার দায়িত্ব তো আমি দিয়েছি শুধু দাওয়াত দেয়াই। কে মারলো, কে ধরলো, কে বাধা দিল, কয়জন আসলো, কয়জন শুনলো, এটা আপনার ব্যাপার নয়। ইন্নামা আলাইকাল, ইন্নামা শব্দ এখানে যে আপনার দায়িত্ব হচ্ছে শুধু দাওয়াত দেন। ওয়া আলাইনাল হিসাব, কে মানলো কে মানলো না হিসাবটা আপনি নেবেন না। চূড়ার উপরে ভাত চড়িয়ে দিয়ে, চাল বসিয়ে দিয়ে 5 মিনিট পর পর ঘড়ির দিকে তাকাবেন চাল হলো কিনা, হলো কিনা, এটা ভালো পাকশির চরিত্র নয়।
কারণ যে রান্না করতে জানে সে জানে এখানে 15 মিনিট 20 মিনিট সময় আমাকে ধৈর্য ধরতে হবে। এখন আপনি একটু পিছনে তাকাই বারবার ভাবছেন কতটুকু হলো, হতাশা তৈরি হবে। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যে দায়িত্ব আমি দিয়েছি সে দায়িত্ব আপনি পালন করেন, আর কে সেটা গ্রহণ করলো কে করলো না হিসাবটা নেয়ার জন্য আমার হাতে ছেড়ে দেন। নবীর দাওয়াত থেকে বিরত থাকা যাবে না। নবীর উম্মত দাওয়াতি কাজে নিজেকে সম্পৃক্ত করতে হবে, এটা এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, আল্লাহ তাআলা বলেছেন এর চেয়ে উত্তম কোনো ডাক আর পৃথিবীতে নাই। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আপনাকে অনেকে অনেক কিছু বলবে, এই তোমার দরকার কি, আচ্ছা কি হয়েছে তুমি এসব কইরা, লাভ কি, মামলা খাইছো না, জেলে গেছো না, এরপর আইসা আবার মিছিল, আবার মিটিং, আবার প্রোগ্রাম। আচ্ছা অমুক হুজুর যে নামাজ পড়াচ্ছে 5 ওয়াক্ত আর কারোর কিচ্ছু করে না, উনি বেহেশতে যাবে না? আচ্ছা অমুক যে করে না তমুক যে করে না, আপনাকে বলবে লোক, শয়তানও এসে বলবে যে আর কত, দরকার নেই, লাভ নেই। 18 জন ছিলা এমপি, তারপরে 3 জনে এসেছো, তারপর জিরু, ফাঁসি, মাই, এদেশ ইসলাম হবে না, দরকার নাই। আল্লাহ বলছেন নো, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তুমি যে কাজ করছো, মানুষকে আল্লাহর পথে ডাকছো, আমি আল্লাহ বলছি এর চেয়ে শ্রেষ্ঠতম উত্তম কোন ডাক আর। তাহলে আমরা যারা দাওয়াতি কাজের সাথে আছি, আমরা আল্লাহর ঘোষণার সবচেয়ে শ্রেষ্ঠ কাজে ওয়া আমিলা সালেহা। তারপর আল্লাহ তাআলা বললেন যে ডাকলে হবে না, যে পথে তুমি ডাকছো সে আমলটা তোমার করতে হবে। লিমা তাকুলুনা মা লা কাবুরা মাকতান ইনদাল্লাহ। এটা কিন্তু করা যাবে না যে নিজে আমল করছেন না, মানুষকে ডাকছেন। আপনি ইসলামের জন্য ডাকছেন তো, ইসলাম নিজের দেহে আছে, নিজের কর্মে আছে, নিজের পরিবারে আছে, নিজের চরিত্রে আছে। ইসলাম যদি নিজের দেহ কর্ম চরিত্রে আপনি না রাখেন, তাহলে ইসলামের জন্য ডাকা এটা আপনার কাজ নয়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর দেয়া মেসেজগুলোকে একসাথ করতে হবে, একদেশ দর্শিতা হওয়া যাবে না। আপনি শুনেছেন দাওয়াত দিলে সওয়াব, তো ভাবছেন মনে মনে আমি মানি আর না মানি সওয়াবের কাজটা করি। দাওয়াত দেয়া মানে নবীওয়ালা কাজ, আমি মানি আর না মানি নবীওয়ালা কাজটা করি। যে দাওয়াত দিল সবচেয়ে সেরা দাওয়াত, তো সেরা কাজটা করি, আমি মানি আর না মানি, তা কিন্তু নয়। কাবুরা মাকতান ইনদাল্লাহ। আল্লাহ বলছেন এটা আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিত কাজ। আন তাকুলুনা মা লা তাফআলুন, যে তোমরা এমন কথা বলবে যা তোমরা করবে না। এই জন্য যেই পথে মানুষকে আমরা ডাকছি সে পথে আগে নিজেকে স্থির করতে হবে। আপনারা ব্যবসায়ী মানুষ নাকি? ব্যবসায়ী তো, ব্যবসায়ী জন। আপনি ব্যবসা করতে গিয়ে সুদে টাকা আনেন কি? আপনার ব্যবসার পরিসর বড় করার জন্য আপনি কি জনতা ব্যাংক, সোনালী ব্যাংক থেকে কর্জ আনেন, ঋণ আনেন? আপনি কি আবার সুদের সাথে কোনোভাবে জড়িয়ে গেলেন? যদি জড়িয়ে যান, আপনি কোন ইসলামের দাওয়াত দিচ্ছেন মানুষকে? যে ইসলাম সুদকে হারাম করেছে, মায়ের সাথে জেনার সাথে তুলনা করেছে, আর তার সাথে আপনি সম্পৃক্ত, আর আপনি ইসলাম কায়েমের কথা বলছেন। লিমা তাকুলুনা মা লা না ওয়া আমিলা সালেহা কু আনফুসাকুম। এট ফার্স্ট আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জন্য নিজের চরিত্রটা ইসলামী হবে। আমরা এমন কিছু সমর্থক তৈরি করতে চাই, এমন কিছু কর্মী বাহিনী তৈরি করতে চাই, এমন কিছু দায়িত্বশীল তৈরি করতে চাই যারা প্রত্যেকে জান্নাতি চরিত্রের হবে। এদেশে ইসলাম কায়েম হলো কি হলো না, এটা নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা দরকার নেই। কাজ আপনার দায়িত্ব, হলো কি হলো না এটা আল্লাহ দেখবে। আল্লাহ তাআলা যদি চাইতেন, ওয়ালাউ শা আল্লাহু লা জামাআহুম আলাল হুদা। কোরআনে আল্লাহ বলছে, হে নবী, আল্লাহ চাইলে তো সব মানুষকে হেদায়েত দিতে আল্লাহ এক মুহূর্ত লাগে। ফেরাউনের মতো, নমরুদের মতো লোককে যদি আল্লাহ হেদায়াত দিতে চাইতো, পারতেন না? আল্লাহর জন্য এটা কোনো ব্যাপার না। আমি আল্লাহ এটা চাই না, হেদায়াত দামি জিনিস, সবাই এটা পাবে না। তো আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলেন কিনা এটা 1 নম্বরে ভাববেন। এদেশে দিন কায়েম হলো, কিন্তু আপনি আখেরাতে ধরা খাইলেন। দিন কায়েম হয়ে আপনার কি নাম হলো? আর দিন কায়েম ধরেন হলোই না, ঈসা নবী আসলে হবে, হলোই না ধরেন, আপনি দেখিয়ে গেলেন না। গোলাম আজম রাহেমাহুল্লাহর মতো আপনি চলে গেলেন, তিনি দিন কায়েম বাংলাদেশে দেখে যাননি। নিজামী রাহেমাহুল্লাহ চলে গেল, দেখে যাননি। সাইদি সাহেব চলে গেলেন,
দিন কায়েমের এত ওয়াস্ত সাইদ হিসাবের মতো আর কে করেছে? কিন্তু দিন তো কায়েম দেখে যাননি, তাই বলি কি আখিরাতে ধরা পড়ে যাবেন না? কি আল্লাহ কি বলবে নাকি দিন কায়েম করতে পারলি না? নো। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজির বক্তব্য হচ্ছে হাসরের ময়দানে এমন অসংখ্য নবী উঠবে যাদের সাথে সঙ্গী থাকবে একজন দুইজন, আবার এমন নবীও থাকবে যার সাথে সঙ্গী হবে আকাশের তারকা পরিমাণ। তাহলে যেই নবীর সাথে একজন থাকবে বা দুজন থাকবে, ওই নবী কি জান্নাত পাবেন না? তো সঙ্গী কোথায়? ওই নবী পুরা জীবনে নবুয়তের জিন্দিগিতে একজন মুসলমান বানিয়েছে মাত্র। এর মানে হলো ওনার দাওয়াত ওই জাতি শুনেই নাই। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, ওনার সঙ্গী হবেন কয়জন? মাত্র 40। কোন রেওয়াতে পাওয়া যায় 80, এর চেয়ে বেশি আমার চোখে পড়েনি। তাহলে 40 জন 950 বছর, এর মানে হলো খুব ফুয়োর সংখ্যা, কিন্তু জান্নাতি। এই জন্য কু আনফুসাকুম, এরপরে ওয়াহালিকুম, তারপরে পরিবার, এরপরে দেশ জাতি। ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলার পথে মানুষকে ডাকাটা এটা কি শখের বিষয়? মনে চাইছে ডাকলাম, বললাম, আবার মনে চাইলো বললাম না, মোটেও তা নয়। এটা আল্লাহর অর্ডার। ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মাঝে এমন একটি দল থাকতে হবে, দল। আল্লাহর পথে ডাকা এটা ব্যক্তিগত কাজের চেয়ে দলীয় কাজে সফলতা বেশি আসে। এই জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ব্যক্তি থেকেই তো দল তৈরি হবে, একজন থেকে 10 জন হবে। এই জন্য আপনি এই পথে যে মানুষকে ডাকছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর জন্য আল্লাহর অর্ডার, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে একটি জাতি থাকবে, দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে আল্লাহর পথে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ দেখলে এড়িয়ে যাবে, পালিয়ে যাবে, মুখ বন্ধ করে থাকবে? নো, বরং তারা অসৎ কাজে বাধা দেবে। এখন আমাদের দেশে সৎ কাজের আদেশ দানকারী মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ অভাব নাই, কিন্তু অসৎ কাজে বাধা দেওয়ার লোকের সংখ্যা খুবই কম। এই জন্য আস-সাকিতু আনিল হক শয়তানুন আখরাস, যারা হক না বলে এড়িয়ে যাবে, চুপ করে থাকবে, তাদেরকে বোবা শয়তানের সাথে তুলনা দেয়া হয়েছে। তাই সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ দেখলে প্রতিরোধ করা, এটা আল্লাহর অর্ডার। দাওয়াতি কাজ যারা করবে, এই মানুষগুলো শ্রেষ্ঠতম উম্মতের কাজ করছে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নিজের লাভে কাজ করছেন, আপনার লাভ। আজকের এই প্রোগ্রাম, ব্যবসায়ীরা অনেক ব্যস্ত থাকে, শুক্রবারে একটু সুযোগ পায়, এর মাঝে আবার সভাপতি সাহেব ডাকছে চলে আসেন প্রোগ্রামে, আপনারা চলে আসছেন। এসে যদি মনে করেন আপনি মনে সভাপতির উপকার করছেন, তাহলে আপনি ভুল করলেন। বরং যে ব্যক্তি কাজ করে, ফামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, সে নিজের জন্য করে। আপনি যে কাজে আজকে রত হলেন, লিপ্ত হলেন, শুরু করলেন এ কাজ, এটা হচ্ছে শ্রেষ্ঠতম উম্মার কাজ। আল্লাহ বলছেন যারা এই কাজটি করবে তারাই মূলত শ্রেষ্ঠ উম্মা দাবি করতে পারবে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমার জন্য তোমাকে বানাই নাই, মানুষের জন্য বানিয়েছি। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাকিয়ে দেখো কত মানুষ জুমার নামাজটাও পড়ে, কত মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত মানুষ হারামের সাথে জড়িত, কত মানুষ অন্যায় অনাচার করছে। এই সবগুলো মানুষ জাহান্নামের দিকে দল বেঁধে দৌড়াচ্ছে, আর তুমি জানার পরও চুপ করে থাকবে। এটা শ্রেষ্ঠতম উম্মতের কাজ হতে পারে না। আমরা জানি ব্যক্তিগত জীবনে কোনো নবী অপরাধ প্রবণ ছিলেন না, বরং চারিত্রিক দৃষ্টিভঙ্গি থেকে সব নবী ছিলেন তার যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু মাইর খাওয়ার দিকে তাকাইলে দেখবেন ওই যুগে সবচেয়ে বেশি মাইর খেয়েছে নবী। তো শ্রেষ্ঠ চরিত্রের মানুষ মাইর খায় ব্যক্তিগত দোষে? মোটেও না, বরং তিনি মানুষের অন্যায়গুলো দেখে চুপ থাকতে পারতেন না। তিনি মানুষকে বলতেন, আমি তোমাদের জন্য সে লোকের মতো মনে হয় যেন আগুনে পড়ার জন্য দৌড়াচ্ছে, আর পিছন দিয়ে তার মাজা চেপে ধরলাম, সে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে।
এই জন্য আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস মানুষগুলোর জন্য, আমি যখনই নবী পাঠিয়েছি তারা নবীদের সাথে ঠাট্টা বিদ্রোহ করেছে, বেয়াদবের মতো আচরণ করেছে। এরপরও কি নবীরা চুপ ছিলেন? আল্লাহু আকবার কবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় যখন দাওয়াতি কাজ করতে দেবে না, তারা বদ্ধপরিকর হলো। 3 বছর জেল খেটে যখন শিয়াবে আবি তালেব থেকে বের হলেন, তারপর হযরত আবু তালেব মারা গেলেন, খাদিজা মারা গেলেন, মক্কায় পরিবেশ নাই। প্রিয় নবী মক্কা থেকে বের হয়ে তায়েফে গেলেন, ওখানে লোকেরা পাথর মারল, বাড়িতে পাঠাইয়া দিল। দেখেন ঘরে এসে বিবাহিত 2টা মাইয়া, 2টাকে স্বামীর বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছে। ঘরে 2টা মেয়ে, হযরত ফাতেমা, উম্মে কুলসুম, 4 মেয়ে ঘরে, বউ খাদিজা নাই। এই অবস্থায় মক্কায় মাইর খাইলেন, তায়েফে মাইর খাইলেন, যাবেন কোথায়? বসে বসে ভাবছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে আমার রাসূল, যদি আপনি দায়িত্ব পালন না করেন, রিসালাতের মেসেজ না পৌঁছায়া ঘরে বসে থাকেন, প্রমাণ হবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই। এখন বের হবেন কিভাবে? পরিবেশ তো নাই। আল্লাহ তাআলা প্রিয় নবীকে লক্ষ্য করে বলছেন, মন খারাপ, তাদের উপেক্ষা ভালো লাগে না? তাহলে ফাইনিস্তাতাআতান তাবতাগিয়া নাফাকাম ফিল আরদি ওয়া সুল্লামান ফিস সামা, জমিনে সুরঙ্গ পাইলে চলে যান। কোন গর্ত টর্ত খুঁজা ওই গর্তে ঢুকে যান, অথবা আসমানের দিকে সিঁড়ি লাগাইয়া আসমানে চলে আসেন। আল্লাহ বুঝালেন যে দায়িত্ব আপনাকে আমি দিয়েছি, দায়িত্ব পালন করতে গেলে মাইর খাবেন, ধমকি খাবেন, হুমকি খাবেন, জেলে যাবেন, কিন্তু এই কাজ থেকে দূরে থাকার কোনো সুযোগ আপনার নাই। এটা আপনাকে করতে হবে। জান্নাত পাওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ যদি এত কষ্ট স্বীকার করতে হয়, নবী ইব্রাহিমকে আগুনে পড়তে হয়, নবী মূসা আলাইহিস সালামকে মিশর ছেড়ে ফিলিস্তিনে চলে যেতে হয়, নবী ঈসাকে আসমানে তুলে নিতে হয়, বেলালের গলা রশি লাগিয়ে টানার পরও বেলালকে ইস্তেকামত থাকতে হয়, হযরত আমির হামজাকে কলিজা দিতে হয়, হোসাইনকে কল্লা দিতে হয়, ওই জান্নাতের পথে আপনি চলছেন, খুব আরামে জান্নাত পেয়ে যাবেন, ভাবলেন কেমনে? এই জন্য এই কাজ করতে হবে, এবং এটা শ্রেষ্ঠতম উম্মতের কাজ। আর এই কাজটা যারা করবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। এই জন্য দাওয়াতি কাজ, এটা আপনার আমার দায়িত্ব। এই দাওয়াতি কাজ আপনার নিজের হেদায়াতের মাধ্যম। আপনার দাওয়াতে কে হেদায়াত পাবে সেটা অনেক পরের বিষয়, পেতেও পারে, নাও পেতে পারে। কিন্তু প্রিয় নবীজি বলেছেন, মান কালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। প্রিয় নবী বলছেন, কোরআন দিয়ে যে কথা বলবে সে সত্যবাদী, যে কোরআন দিয়ে আমল করবে সে পুরস্কার প্রাপ্ত হবে, যে কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচার করবে। শেষ কথাটা খুবই চমৎকার, সেটা হচ্ছে কোরআনের দিকে যে ডাকবে, আল্লাহ যে ডেকেছে তাকে হেদায়েত দিয়ে দেবে। এটা আমাদের জন্য বড় পাওয়া। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আপনি যে মানুষকে ডাকলেন, আপনার ডাকে কেউ সাড়া দিতেও পারে, নাও দিতে পারে, অথবা যে সাড়া দিয়েছে সে আপনার ডাকের উপর ইস্তেকামত থাকতেও পারে, অথবা হারিয়েও যেতে পারে। কিন্তু প্রিয় নবীজি বলছেন, লাভ হচ্ছে তোমার, কারণ তুমি যখন মানুষকে কোরআনের দিকে ডাকবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে হেদায়াতের পথ দেখিয়ে দেবেন, তোমার জান্নাতের পথ তিনি ক্লিয়ার করে দেবেন। আপনার এই দাওয়াতি কাজ হবে সাদাকায়ে জারিয়া, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি। আপনার আজকের এই প্রোগ্রামে যারা আছেন, নিশ্চয়ই আপনাকে কেউ না কেউ দাওয়াত দিয়েছে। যেমন আমাকে যিনি দাওয়াত দিয়েছেন, ছাত্র জীবনে ক্লাস 6-এ পড়ি আমি তখন। এর আগে আমি ছাত্র সেনা করতাম ক্লাস 5 পর্যন্ত, যদিও তখন বুঝি না সেনা কি, শিবির কি, জামাত কি, হেফাজত কি, এগুলো বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না, ছোট মানুষ। কিন্তু তালে তালে যেটা করতাম সেটা হচ্ছে, পাকিস্তানের একজন পীর সাহেব ছিল, ও পাকিস্তানের পীর সাহেব হুজুরের দল, ওটা করতাম ছাত্র সেনা। জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, তেব শাহ হুজুরের মুরিদ ছিলাম। পরবর্তীতে ক্লাস 6-এ আসার পরে একামতে দ্বীনের একজন ভাই দাওয়াত দিলেন। যেই ভাই আমাকে দাওয়াত দিয়ে তার অধীনে ইসলামী আন্দোলনে আমাকে নিয়ে আসলেন, আমার হাতে এ পর্যন্ত ইসলামী আন্দোলনের পথ যারা পেয়েছে,
যারা একামতে দিন বুঝেছে, যারা কাজ করছে, আল্লাহ যদি আমাকে বাঁচায় আর 11 বছর 20 বছর 30 বছর যতদিন কাজ করব, যারা বেঁচে থাকবেন ঠিক ওই ভাই যতদিন এই সিলসিলা জারি থাকবে তারা যত সওয়াব পাবেন তিনি এক্সট্রা সেটা পেতে থাকবেন। এটার নাম হলো সাদাকায়ে জারিয়া। অর্থাৎ এমন একটি কাজ আপনি করে দিলেন যে কাজটা করার পর আপনার কাজ কিন্তু শেষ, বাট এটা চলমান থাকবে, মরে গেলেও চলমান থাকবে। এজন্য নবীদের এই কাজটা এটা চমৎকার একটি কাজ। তাই আপনি কাউকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিলেন, সমর্থক বানালেন, কর্মী বানালেন, তাকে ডেকে আনলেন, অ্যাক্টিভ করলেন, এটা কিন্তু বিশাল বড় মাপের কাজ। এমনও তো হতে পারে এক পর্যায়ে আপনি অসুস্থ, সে কাজ আপনি আর এখন করতে পারেন না, অথবা প্যারালাইজড হয়ে গেছেন, আপনার মুখ এখন দাওয়াতি কাজে আর ব্যবহার হবে না, কিন্তু আপনার জ্বালানো পথের আলো দেখে কত মানুষ পথ পাবে। এমনও তো হতে পারে এমন একজনকে আপনি দাওয়াত দিয়েছেন যে আপনার সাথে অনেক বড় দায়িত্বশীল হয়ে যাবে। প্রিয় নবীজি বলেছেন যত ভালো কাজ আছে ওই ভালো কাজের যে ব্যক্তি পথ দেখাবে, ভালো কাজ পরবর্তী লোকেরা করে যা সওয়াব পাবে, যিনি পথ দেখিয়েছেন তিনি ওই সওয়াব পেতেই থাকবেন। আমাদের পার্সোনাল আমল দিয়ে আমরা মুক্তি পেয়ে যাব এত বেশি পরিমাণ আমল হয়তো আমরা সকলে করি না, কিন্তু দাওয়াতি কাজ এমন একটি দারুণ জায়গা যেখানে আপনার একার আমল না, হতে পারে 100 জনের আমল আপনার আমলের সাথে যোগ হতে থাকে। এই জন্য এই কাজটা করুন। হতে পারে নিজের সন্তানকে দাওয়াত দেন, আপনার স্ত্রীকে দাওয়াত দেন, আপনার ভাইকে দেন। আপনার কথা কেউ শোনে না, আপনার যোগ্যতা কম, অধীনস্থ কাউকে দেন, আপনার চাকর, আপনার খাদেম, আপনার অফিসের পিয়ন। আর যদি যোগ্যতা থাকে তাহলে অন্য জায়গায় স্প্রেড করে দেন সেটা। এই কাজটা আপনার জন্য আখেরাতে এতটা ফল বয়ে আনবে হয়তো সেটা আপনি কল্পনাও করতে পারেননি। এমন সওয়াব আপনি আমল নামায় দেখবেন যে আমলটা আপনি করেনি। হতে পারে হাসরের দিন আপনি বলবেন যে আল্লাহ এটা কেমন আমল, এটা তো আমি করিনি, এত সওয়াব। আল্লাহ বলবে হ্যাঁ তুমি করনি, তবে তুমি যাকে দাওয়াত দিয়েছো তার দাওয়াতে আরেকজন করেছিল আর তুমি সে সওয়াব পেয়ে গিয়েছো। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। প্রিয় নবীজি বলেছেন এমন কোন কাজ তুমি চালু করে দিলে যেই কাজ পরবর্তী লোকেরা অনুসরণ করেছে, যতজন করতে থাকবে তাদের সবার সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দেবে। এজন্য দায়ী হওয়াটা এটা সেরা কাজ। তারপরে দাওয়াতি কাজের ফজিলত নিয়ে সর্বশেষ কথা, প্রিয় নবীজি বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু হাত্তান নামলা ফি জুহরিহা হাত্তাল হুত ফিল বাহর লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসাল খায়র। যে ব্যক্তি মানুষকে ভালো কিছু শিখায়, ভালো কাজের কথা বলে, সে কিন্তু নিষ্পাপ মানুষ নয়, সেও গুনাহগার হতে পারে। হুজুর মানুষ অর্থ কি? তার ভিতরে মানবিক চরিত্র নেই। একজন হাজী সাহেব কোন অপরাধ করে আমি বলবো হাজী সাহেব অপরাধ করেছে, আরে বেটা হাজী সাহেব যেমন চরিত্রের যেমন মানুষ, রক্ত মাংস, যে ডাকাত সমান রক্ত মাংস। এটা আশ্চর্য হওয়ার কি আছে, সেও মানুষ। তবে হ্যাঁ আমরা অপ্রত্যাশা করি, তার থেকে প্রত্যাশা করি না। তো আলেম ওলামা দায়ী তারাও মাঝে মাঝে ভুল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো দায়ী যে মানুষকে ভালো কিছু শিখায়, ভালো পথে ডাকে, সে কোনো গুনাহ করে ফেলে তার জন্য সাগরের মাছেরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে। হাত্তান নামলা ফি জুহরিহা, পাহাড়ের চিপায় ছোট্ট গুহার মাঝে, গর্তের মাঝে পিপিলিকা আছে, আল্লাহ মেসেজটা তার কাছে দেন যে আমার অমক ভালো বান্দা দায়ী আলেম সে গুনাহ করেছে, তখন ওই পিঁপড়া পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর ফেরেশতারা ক্ষমা চায়। এই জন্য এই কাজে নিজেকে সম্পৃক্ত করুন। হতে পারে তাদের নিষ্পাপ প্রাণীগুলোর প্রার্থনার কারণে আল্লাহ তাআলা আপনার মতো একজন দায়ীর আমল নামার গুনাহ তিনি মুছে দেবেন। আমরা নিজকে এই কাজে জড়ো করি। এখন এই কাজের সফলতার জন্য 1 নাম্বার বিল হিকমা, দাওয়াত দিতে হবে হিকমতের সাথে। হিকমত মানে কি? হিকমত হলো প্রজ্ঞা, জ্ঞান, বিজ্ঞান ইত্যাদি। পবিত্র কোরআন মাজিদে 12টি সূরাতে 19টি আয়াতে হিকমা শব্দটা আল্লাহ 20 বার ব্যবহার করেছেন। এই শব্দটি খুব দামি শব্দ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ হিকমাকে এতটাই বিশেষভাবে নিলেন যে লোকমান নামক যে লোকটার সাথে আমরা সবাই পরিচিত, যাকে লোকমান হাকিম বলে, আল্লাহ বলে আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম। নবীর চরিত্র ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হিকমা নবীরা মানুষকে শিখাবেন। এখন এই হিকমার মাধ্যমে দাওয়াত দেয়া। হিকমা কি?
বিভিন্ন মুফাসসির বিভিন্ন কথা বলেছেন। আমি তার সারাংশ যদি বলি তাহলে বলবো বিজ্ঞ জনচিত কর্মকৌশল। কোন কাজ কিভাবে করা দরকার সেটা যে ব্যক্তি বোঝে, এই বোঝাটার নামই হলো হিকমা। আপনার শ্রোতা কারা, আপনি কার সাথে কথা বলছেন, সে কতটুকু নিতে পারবে। কাল্লিমিন নাস আলা কাদরি উকুলিহিম, হাদিস এটা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের সাথে যখন কথা বলবে তখন তাদের আকলের দিকে তাকিয়ে বলো। আপনাকে ক্লাস 5-এ পড়ানোর জন্য পাঠানো হলো, আবার সে আপনাকে ইন্টারমিডিয়েটও পাঠানো হতে পারে। আপনি একটা কলেজের টিচার যদি হন, এমন আমাদের মাদ্রাসাগুলো তো 1 থেকে কামেল। তো আমি হতে পারে ক্লাস 5-এও গেলাম, আবার আমি কামেলেও গেলাম। তো আমি ক্লাস 5-এ যখন বলবো তখন আমার বলার ঢং, স্টাইল, শব্দচয়ন যা হবে, কামেলে কি তাই হবে? মোটেও না। এটা হলে এটা হিকমা হলো না। তো আমরা কাদের সাথে কথা বলছি এটা বুঝবো, কিভাবে কথা বলছি, কোন পরিবেশে বলছি, এটার নাম হলো হিকমা বি উসলুবিল হাকিম। কেউ কেউ বলছেন আল হিকমা আল মুরাদু বিহা আল কোরআন, আল মুরাদু বিহা সুন্নাহ। তুমি দাওয়াত দেবে হিকমার সাথে, এই হিকমা মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহর সাথে। এখন আমাদের ভাইরা দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিতে গিয়ে হিকমার নামে কেউ হক গোপন করছে, আবার কেউ হিকমার নামে আংশিক ইসলামের দাওয়াত দিচ্ছে। আসলে হক গোপন করার নাম হিকমা, নাকি বুঝে শুনে কৌশলে হক তুলে ধরার নাম হিকমা? কোনটা হিকমা? লুকানো? তো বলে আপনি ইসলামের এ দাওয়াত দেন, ও দাওয়াত দেন, ভালো ভালো নামাজের কথা বলছেন, রোজার কথা বলছেন। তো যে কোরআনে নামাজের কথা, রোজার কথা আছে, চোর ধরে হাত কাটো, সেই কোরআনে কি এই কথা নেই? আছে তো। তো যে হজের কথা ওয়াজ করছেন, নামাজ রোজার কথা বলছেন, সে কোরআনে কি নেই? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার, বলে আছে তো। তো আপনি চোর ধরে হাত কাটো এই ওয়াজ একদিনও করলেন না। কোরআনে জাহিদু ফি সাবিলিল্লাহ হাক্কা জিহাদি, আল্লাহর পথে জিহাদ করো, আছে না? আছে তো। তো এই ওয়াজ কোনোদিন করলেন না। বলে আরে ভাই, এই তো হিকমতে বোঝেন। আপনাকে বুঝাই দিল যে আপনি হিকমত বোঝেন। কারণ আমি যদি সব ওয়াজ করি, আমার ইমামতিটা বেশি দিন থাকবে না। আরে ভাই, যদি ইমামতি না থাকে তাহলে যতটুকু বলি অতটুকু তো বলতে আর পারবো না। তাহলে উনি হিকমা বেছে নিল, ইসলামের কিছু বলা, কিছু গোপন করা। যা বলিলে ইমামতি যাবে না তার নাম ইসলাম, আর যতটুকু বললে ইমামতি চলে যাবে ওটার নাম হিকমা। আচ্ছা, হিকমা কি ইসলামের বাহিরে কিছু? আল্লাহ তাআলা আপনাকে ইসলামের বিধান গোপন করার অনুমতি কোন আয়াতে দিয়েছেন? অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বলছে ইসলাম কিছু গোপন করা যাবে? তাহলে হিকমার নামে দিন আজকে গোপন করা হচ্ছে। আচ্ছা, যে সমস্ত পীর সাহেবের দরবার থেকে, আপনারা তার বাস্তব সাক্ষী, কারণ যেহেতু এই দেশের লোক, আপনি জীবনে কোনোদিন জেহাদের ওয়াজ করেনি এমন পীর সাহেব কি নাই? যার দরবার থেকে জেহাদের পক্ষে কোনো ওয়াজই হয় না। আচ্ছা, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিধান কায়েম করা লাগবে, এই ওয়াজ করেনি এমন খতিব কি বাংলাদেশে নাই? কোনো দিনও করেনি। বরং যে হুজুররা করে বলে ওরা রাজনীতিবিদ, ওরা রাজনীতি করে, আমি রাজনীতি করি না। এই যে তারা ইসলামের কিছু বললো, কিছু বললো না। এবার যদি আমি প্রশ্ন করি, ইসলামে এগুলো আছে, তারা কি জানে না? আপনি কি বলবেন জানে না? তারা মূর্খ? পড়েনি? পড়েছে, জেনেছে, কিন্তু হিকমতের নামে গোপন রাখছে। এজন্য হিকমার ব্যাখ্যা কখনো দিন গোপন রাখা, এটা করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা বলবো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমার রবের পথে ডাকো। হিকমত মানে হচ্ছে এমন ভাবে ডাকো যেভাবে ডাকলে চাকরিও থাকবে, হক কথা বলেও দেয়া যাবে। আমি এই কথা বলবো না যে আপনি একবারে ফেরাশ্বাস হয়ে যাবেন, ডানে ভাবে না তাকিয়ে যা মনে চায় তাই বলে দেবেন আর কালকে চাকরি চলে যাবে। আমি এটা বলবো না। না, আপনার যদি ইমামতি না থাকে আপনি তো কথাই বলতে পারবেন না, এটাও ঠিক। আবার ইমামতি টিকাইতে গিয়ে আপনি ইসলাম গোপন করবেন, এই সুযোগও তো নাই। ইমামকে বাদ দেন, আপনি চাকরি করছেন, আপনি ব্যবসা। হিকমত মানে হচ্ছে এমন প্রতিটা কথা যেই কথাটা হকের পক্ষে হবে, বাতিলের পক্ষে যায় এমন কোনো কথা কোনো দায়ী কখনো বলবে না। আপনাকে হকের পক্ষে কথা বলতে হবে। প্রিয় ভাইরা, এই হিকমার দুটি রোকন, দুটি স্তম্ভ, তিনটি। আরকানুল হিকমা সালাস, হিকমতের খুঁটি হলো তিনটা। 1 নাম্বার ইলম, 2 নাম্বার হেলেম, 3 নাম্বার আনা।
এলেম মানে হচ্ছে যে দাওয়াত দেবে সে আগে এলেম অর্জন করবে। এলেম অর্জন করা কি নফল না ফরজ? কিসের এলেম অর্জন করা ফরজ? দ্বীনি এলেম। মাশাআল্লাহ, সব এলেম অর্জন করা ফরজ হইলে তো আর এ ফরজ দুনিয়ার কেউ পূরণ করতে পারবে না। অর্থাৎ দিন মেনে চলার জন্য যতটুকু এলেম শিখতে হবে অতটুকু শিখা ফরজ। ইসলামের হুরুমাতগুলো চিনবেন। কাবায়ের, কবিরা গুনাহ কি কি এটা চেনা আপনার জন্য ফরজ, যেহেতু এটা থেকে বিরত থাকতে হবে, বাঁচতে হলে জানতে হবে। এই জন্য কাবায়ের গুলো চেনা ফরজ। আমি জানি না 70টা কবিরা গুনাহ আপনারা জানেন কিনা। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহর লেখা কবিরা গুনাহ, বাংলা ভাষায় বইটা আছে, পড়ে নেবেন যারা পড়েন। আরবিতে লিখেছেন আল কাবাইর, বাংলা অনুবাদ হয়েছে কবিরা গুনাহ নামেই। উনি 70টা লিখেছেন। কোন কোন মুহাদ্দিস বলেছেন কবিরা গুনার সংখ্যা 700। তো 700 কবিরা গুনাহ আমিও জানি না। কবিরা সগীরা এটা তুলনামূলক বিষয়, তাই বেড়ে গেছে। কিন্তু মৌলিকভাবে 70টা যেটা ইমাম যাহাবী লিখেছেন, কমপক্ষে 70টা তো জানবেন। টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ। এই দেশের কত যুবক জানি না এটা। কত আল্লাহর বান্দা নিজে টাকনুর নিচে কাপড় পরছে, খামখেয়ালি করছে। চা দোকানের সামনে বসে আছে, চুলকাইতে চুলকাইতে লুঙ্গিটা রানের উপর তুলে বসে আছে। মা বলেছে একটা ডাব পেরে দাও, মায়ের সামনে গোসলেঙ্গি দিয়ে রানের উপর কাপড়, ডাব গাছে উঠে গেছে। এই যে ফরজ তরক হলো, কবিরা গুনাহ হলো, এ নিয়ে তার এলেমটাই নাই। কবিরা গুনাহগুলো চেনা, যত ফরজ ইসলামে আছে সবগুলো জানা, যত হুরুমাত আছে সবগুলো জানা, এটাই হচ্ছে তলাবুল ইলমি ফারিদা, এই হাদিসের মূল মর্ম। 1 নাম্বার ইলম। তা আপনি যে দিনের দাওয়াত দেন, আপনাকে 1 নাম্বারে ইলম শিখতে হবে। 2 নাম্বার হেলম। হেলেম মানে প্রজ্ঞা, যেটা নিয়ে বলে ফেলেছি যে আপনি কৌশল শিখবেন। 3 নাম্বার ইনাআহ, যারা দিনের দাওয়াত দেয় তাদের চরিত্রে দৃঢ়স্থিরতা আবশ্যক। চঞ্চল প্রকৃতির মানুষ, তাড়াহুড়ো প্রবণ মানুষ দাওয়াতি কাজে কখনো সফল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দাওয়াত নিয়ে 3 বার 5 বার 7 বার 10 বার গিয়েছেন একই ব্যক্তির নিকটে, এমন উদাহরণও আছে। অনেকবার দাওয়াত দেওয়ার পরে ঈমান এনেছে এমন মুমিনও আছে। বরং রাসূলকে পরিকল্পিতভাবেই তো অপমান করা হয়েছে। দাওয়াত দিয়েছেন পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে এসেছেন, আবার গিয়েছেন, পরক্ষণে ঈমান এনেছে। এখন আমরা তারপরে আল মাউইজাতিল হাসানা, ওয়াল মাউইজাতিল হাসানা, দাওয়াতি কাজে সফলতার জন্য আরেকটা দরকার, সেটা হচ্ছে ব্যবহারে অমায়িক হওয়া লাগবে। আমাদের অবশ্যই নসিহা হবে উত্তম ভাবে। দাওয়াতি কাজের সফলতার জন্য এটা শর্ত। হযরত মূসা এবং হারুন আলাইহিমাস সালাম দুইজনকে আল্লাহ তাআলা যখন পাঠালেন, তখন বললেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ওয়া কুলা লাহু কাওলান লায়্যিনা। ফিরআউনের কাছে যখন যাবে তখন তোমরা দুজনে তার সাথে কোমল আচরণ করবে। ফিরআউন ঈমান আনবে না, আল্লাহ জানেন, নবী মূসা হারুন জানেন না, তারা গায়েব জানতেন না। যে আল্লাহ জানেন সে বেঈমান, তিনিই বলছেন। কিন্তু দাওয়াত হবে কি? সফটলি, নরম ভাবে। এই জন্য দাওয়াতি কাজের সফলতার জন্য ব্যবহারে অমায়িক হওয়া কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত বিষয়গুলো মাথায় রেখে একজন প্রকৃত দায়ীর গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।